দেওয়া হবে। নবীজি বলেন, যার নামাজ ঠিক হবে, নামাজের হিসাবে যে পার পেয়ে যাবে, সে কিয়ামতের সমস্ত ঘাটি সে মুক্তি পেয়ে যাবে। আর নামাজের হিসাবে যে আটকে যাবে, সে সমস্ত ঘাটিতে বিপদে পড়বে। এখানে কিয়ামতের দিন নাজাত পেতে হলে নামাজ আগে ঠিক করতে হবে। শুধুমাত্র মানুষ না, সমস্ত মাখলুকাতেই নামাজ আছে। নামাজ আল্লাহর কাছে এতটাই প্রিয়, এই কারণে আল্লাহ সমস্ত সৃষ্টিজীবের ভিতরে নামাজের এক একটা অংশ রাইখা দিছে। একটা গাছ, তার ভিতরেও নামাজের অংশ আছে। একটা চতুষ্পদ প্রাণী, তার ভিতরেও নামাজের একটা অংশ আছে। একটা পাহাড়, তার ভিতরেও নামাজের একটা অংশ আছে। গাছ দাঁড়ায় রয়েছে একেবারে তীরের মতো, তার মানে এই গাছের ভিতরে আল্লাহ নামাজের একটা অংশ কিয়াম ফরজ করে দিয়েছেন। এই কারণে গাছ সব সময় আল্লাহর কদরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর তাসবিহ করে। এরপরে এই যে চতুষ্পদ প্রাণী আমরা দেখি, এই চতুষ্পদ প্রাণী সব সময় রুকু অবস্থায় আছে। নামাজের আরেকটা ফরজ রুকু করা। এই চতুষ্পদ প্রাণীগুলো কিন্তু কি আছে, সর্বদা রুকুর হালাতে আছে। আল্লাহ তাআলা নামাজের একটা অংশ তাদের উপরে অবধারিত করে দিয়েছে। কেউ কেউ আবার সিজদারত অবস্থায় আছে। শরীরী প্রাণী যেগুলো আছে, যেমন সাপ, বিচ্ছু, ঘড়িয়াল, এই সমস্ত জিনিস, এগুলা শরীরী প্রাণী বলা হয়। এই প্রাণীগুলো সব সময় সিজদারত অবস্থায় আছে। আল্লাহ তাআলা এই শরীরী প্রাণীগুলোকে তাদের জন্য সিজদাকে ফরজ করে দিয়েছে। গাছের জন্য কিয়ামকে ফরজ করে দিয়েছে। চতুষ্পদ প্রাণী, গরু, ছাগল, এগুলোর জন্য রুকুকে ফরজ করে দিয়েছে। কোন সৃষ্টিজীবের জন্য আল্লাহ তাশাহুদের সুরতে বসাকে ফরজ করে দিয়েছে। এই যে পাহাড় পর্বতগুলো সব সময় হাঁটু গেড়ে বসে আছে, তার মানে নামাজের একটা অংশ তাশাহুদের হালাতে বসাটাকে আল্লাহ পাহাড়ের জন্য ফরজ করে দিয়েছে। সমস্ত মাখলুকের জন্য কি আছে, নামাজের এক একটা অংশ আছে। এই কারণে নামাজ সমস্ত মাখলুক গুলো কি করতেছে, নামাজরত আছে। দু একটা ফ্যান কম হলে সমস্যা নাই, আমরা আলোচনাগুলো শুনি। আলোচনার মাঝখানে কথাবার্তা বললে আলোচনার মূল কেন্দ্রই নষ্ট হয়ে যাবে। এখানে ফ্যান দু একটা কম চললেও সমস্যা নেই, আমরা আদবের সাথে বয়ান শুনি। এটা আদবের খেলাফ। বয়ান চলাকালীন কথাবার্তা বলা এটা আদবের খেলাফ। সেই কারণে ফ্যান দুইটা চলুক, সমস্যা নাই। আমরা কবরে যাইয়া থাকতে হবে ফ্যান ছাড়া, এসি ছাড়া। মসজিদ আসলে একটা ফ্যান না কম চলুক, সমস্যা কি? আমরা কবরের কথা স্মরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা কি করবে, বাড়াইয়া দেবে। তাহলে নামাজ এমন একটা ইবাদত, সমস্ত সৃষ্টিজীবের ভিতরে নামাজের একটা অংশ আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এই নামাজের ফজিলত কি? আল্লাহ বলেন, আকিমিস সালাতা তারাফাইল নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন কোরআনে, আল্লাহ নামাজের ফজিলত বর্ণনা করতেছেন। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ কোরআনে বলেন, তোমরা নামাজ আদায় করো দিনের দুই প্রান্তে এবং রাত্রের প্রথম অংশে। কিছু শিল্পী আছে, তারা গানের তালে তালে বলে যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথাও নাই। কি বলে, স্লোগান আসেনি, আছে না? বাউল শিল্পীরা বলে 5 ওয়াক্ত নামাজ কোরআনের কোন জায়গায় লেখা আছে? এই সমস্ত ব্যাপকরা তো বোঝে না, কোরআন পড়ে না জীবনে। যে আয়াতটা এখন তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা আছে। আল্লাহ বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি, তোমরা দিনের দুই প্রান্তে দুই অংশে নামাজ আদায় করো এবং রাত্রের প্রথম অংশে নামাজ আদায় করো। এখানে 5 ওয়াক্ত নামাজ চলে আসে। কেমনে? দিনের দুই প্রান্ত বলে মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছে, এক প্রান্ত বলতে ফজর এবং যোহর, আরেক প্রান্ত, দিনের আরেক প্রান্ত বলতে আসর। কয় ওয়াক্ত হইল? 2 ওয়াক্ত। দিনের এক প্রান্তে
ফজর এবং যোহর, আরেক প্রান্তে আসর। কয়েক তো? 3 ওয়াক্ত। ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের প্রথম অংশ। রাতের প্রথম অংশ বলতে মাগরিব এবং ইশা বোঝানো হয়েছে। তাহলে কয় ওয়াক্ত হইল? 5 ওয়াক্ত নামাজ কোরআনের আয়াত থেকেই প্রমাণিত হয়েছে। অথচ এই সমস্ত মূর্খের দলেরা জীবনে কোরআন পড়ে না, অথচ গানের তালে তালে বলে 5 ওয়াক্ত নামাজ। কোরআন হাদিসের কোথায় আছে? কোরআন পড়লে না বুঝবে। এরা তো দুনিয়ার সব বিষয়ে অভিজ্ঞ হলেও দিন সম্পর্কে অজ্ঞ, কোরআন সম্পর্কে অজ্ঞ। এই কারণে উল্টাপাল্টা কথা বলে সাধারণ মুসলমানদেরকে ঈমান ধারণ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। নামাজের আরেকটা ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই নামাজ যদি কেউ সঠিকভাবে আদায় করতে পারে, এই ব্যক্তিটা আল্লাহর কাছে মুত্তাকি বান্দা হিসেবে স্বীকৃতি পায়। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি হলো তারা যারা অদৃশ্যের বিষয়ের প্রতি ঈমান রাখে এবং কি করে? নামাজ আদায় করে। এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যারা নামাজ আদায় করে, যারা নামাজ আদায় করে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে দান সদকা করে, তারা হলো খাঁটি মুমিন। আল্লাহ কোরআনে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা হলো খাঁটি মুমিন, নির্ভেজাল মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মর্যাদা। ওয়া মাগফিরাতুন, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা। ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিকের ব্যবস্থা। তাহলে কেউ যদি নামাজ আদায় করতে পারে ঠিক মতো, তার জন্য 3টা পুরস্কার। তার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে, তাকে ক্ষমা করে দিবে, তার জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। হাদিসে নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার, দুনিয়াবি অর্থ সম্পদ, দুনিয়াবি রিজিকের সংকট তার থেকে আল্লাহ দূর করে দেবে। সুবহানাল্লাহ। যেই সম্পদের জন্য আজকে আমরা নামাজ পড়তে পারি না, আজান কানে শুনি না, মসজিদে আসার টাইম হয় না, আপনি নামাজ পড়লে আপনার এই রিজিকের টেনশনই আল্লাহ দূর করে দিবে, আপনার অভাবকে আল্লাহ দূর করে দিবে। আপনার তো খবরই নাই। আপনি মনে করেন নামাজ বাদ দিয়ে একটু গাড়ি বেশি চালাইলেই মনে হয় বরকত। আপনি মনে করেন নামাজ বাদ দিয়ে মনে হয় একটু দোকানদারি করলেই বরকত। আপনি মনে করেন নামাজ বাদ দিয়ে কৃষি একটু কাজ বেশি করলেই মনে হয় বরকত। বলেন না, আপনি ভুলের ভিতরে আছেন। অথচ নবীজি ঘোষণা করলে বান্দা সময় মতো গুরুত্ব সহকারে নামাজ পড়লেই তার অভাব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, তার কবরের আযাব মওকুফ করে দেয়। কবরের ভিতরে আযাব আছে, আযাব আল্লাহ মওকুফ করে দেয় নামাজের কারণে। 3 নম্বর পুরস্কার, কিয়ামতের দিন আমল নামা তার ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, কোল সিরাত বিজলির গতিতে পার হয়ে যাবে। 5 নম্বর পুরস্কার, বিনা হিসাবে তাকে জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। এই 5টি পুরস্কার আমরা নিতে রাজি আছি নাকি? জোরে বলেন সবাই। যদি রাজি থাকি 5 ওয়াক্ত নামাজ শুরু করেন। 5 ওয়াক্ত নামাজ আজ থেকে আমরা সকলেই শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা একটা মাসালা শুনে নেই, যে এই সমস্যা আমাদের প্রায় দেখা যায়। মাসালাটা হলো, অনেক সময় দেখা যায় আমার পিছনে একজন ভাই নামাজ পড়তেছে, আমরা কি করি? সালাম ফিরাইয়া ওই নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলে যাই। আসি না কিরকম? আমরা আসি না? পিছনে নামাজ পড়তেছে, আমরা কি নামাজের সামনে দেয়া নির্দ্বিধায় চলে যাইতেছে। মাসালা শুনে, কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তার সামনে সুতরা যদি দেয়, সুতরা দিলে তার সামনে দিয়ে যাইতে পারবে। সুতরাবিহীন কারো সামনে দিয়ে যদি আপনি চলে যান, আপনি মারাত্মক ধরনের গুনাহগার আপনি হবেন। হাদিসে এমন ভাষ্য আছে, নবীজি বলেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিবাহিত করা, চলে যাওয়া, এটার এতটা গুনাহ, কোনো ব্যক্তি যদি ভয়াবহ গুনার কথা জানতো তাহলে সে 40 বছর হইলেও সে সেখানে দাঁড়াই থাকতো। নামাজি ব্যক্তির সামনে দিয়া যাওয়ার সাহস সে পাইত না। নামাজি ব্যক্তির সামনে দিয়া যাওয়া এতটা গুনাহ। নবীজি বলেন, যদি সে এই গুনার অনুভূতিটা তার থাকতো তাহলে 40 বছর হইলেও সে দাঁড়ায় থাকতো, যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হইতো সে সামনে দেওয়া যাইত না।
চিন্তা করেন কত বড় তাগিদ নামাজি ব্যক্তির সামনে দেয়া গেলে কত বড় ক্ষতির ভিতরে আপনি পড়তেছেন। যে যাইতে পারবেন কতটুকু সামনে দিয়া। মনে করেন একজন ব্যক্তি নামাজ যে জায়গায় সিজদাটা পড়ে, সিজদার জায়গা থেকে 3 থেকে 4 হাত দূর দিয়ে আপনি যাইতে পারবেন। অন্য ভাষায় 2 থেকে 3 কাতার সামনে দিয়ে যদি যায় তাহলে অসুবিধা নাই। মাসালা খুব ভালোভাবে বুঝতে হবে। যেখানে সেজদার জায়গা, এই সেজদার জায়গা থেকে 3 থেকে 4 হাত দূর দিয়ে যাইতে পারবে। কাতারে হিসাব করলে 2 থেকে 3 কাতার সামনে দিয়ে যাইতে পারবে। এর কমে যদি যায় মারাত্মক ধরনের গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সমস্ত কথাগুলো শুনলাম আমল করার, বোঝার সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।